আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে একটা ইম্পর্টেন্ট টপিক। তো আপনারা জানেন যে কোঠা আন্দোলন নিয়ে যে বিএফএস গ্লোবাল, ইতালি বিএফএস গ্লোবাল, তো এটা বন্ধ ছিল। তো যাদের ওয়ার্ক ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা এবং কি ফ্যামিলি ভিসা তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিল, কিন্তু ওই তারিখগুলোতে জমা দিতে পারেননি। তো আমি বলছিলাম যে ওই তারিখগুলো আপনাদের অনুসারে আপনাদেরকে ফোন কল এবং কি এসএমএস এবং কি মেলের মাধ্যমে জানাই দিবে। তো তারা জানাই দিবে অবশ্য, কিন্তু অনেক সময় মিস্টেক হয়। তো আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ কি অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটে অনেক দীর্ঘদিন অপেক্ষার পর পেয়েছে, প্রায় 3 মাস, প্রায় 2 মাস কমপক্ষে। তো এত সময় লাগার পরে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মিস্টেক হয় তাহলে একটা দুঃখজনক ব্যাপার। এটার জন্য আসলে আপনাদের জন্য একটা ভিডিও যে ওয়ার্ক ভিসা যাদের আমি আগে ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা তিনটা, কিন্তু ওয়ার্ক ভিসারটাই আমি বলতেছি। যাদের 21শে জুলাই 2024 ওয়ার্ক ভিসা যে জমা ডেট ছিল, তাদের পুনর্নির্ধারণ তারিখ হইল 30শে জুলাই 2024। যাদের 22শে জুলাই 2024 ওয়ার্ক ভিসার জমা দেওয়ার ডেট ছিল, তাদের পুনর্নির্ধারণ তারিখ হলো 31শে জুলাই 2024। যাদের 23শে জুলাই 2024 ওয়ার্ক ভিসা জমার কথা ছিল, সেটা পুনর্নির্ধারণ অনুসারে 1ই আগস্ট। যাদের 24শে জুলাই 2024 ওয়ার্ক ভিসা জমার কথা ছিল, ওটা পুনর্নির্ধারণ অনুসারে তারিখ ছিল, বর্তমানে তারিখ হবে 8ই আগস্ট। এবং কি যাদের 15ই জুলাই 2024 ওয়ার্ক ভিসার জমার কথা ছিল, ওইটা এখন পুনর্নির্ধারণ তারিখ হইল 5ই আগস্ট। এখন হলো ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা। ফার্স্টে বললাম ওয়ার্ক ভিসা, এখন ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা। তো ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা যাদের 21শে জুলাই 2024 জমা ডেট ছিল, তাদের পুনর্নির্ধারণ ডেট হইল 6ই আগস্ট। যাদের 22শে জুলাই 2024 ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্টে জমা কথা ছিল, তাদের পুনর্নির্ধারণ তারিখ হইল 7ই আগস্ট 2024। যাদের 23শে জুলাই 2024 ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা জমার কথা ছিল, তাদের পুনর্নির্ধারণ তারিখ হইল 11ই আগস্ট 2024। যাদের 15ই জুলাই 2024 ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা জমার কথা ছিল, তাদের পুনর্নির্ধারণ তারিখ হইল 12ই আগস্ট 2024। তো আজকে এই ভিডিওটা এটাই ছিল। আসলে এটা আমি ফার্স্টেই বললাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে কতটা কষ্ট, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছে এবং কি অ্যাপয়েন্টমেন্টে অ্যাপ্লাই করার পর যে জমা দিছে কতদিন পর সময় পর তারা হাতে পাইছে। তো এই যে এত সময় হওয়ার পর যদি মিস্টেক হয়ে যায়, আসলে এটা দুঃখজনক ব্যাপার। এটার জন্য পুনরায় যদি সে মেল করে, তাদের ওই যে ইসেরও মেদ চলে যাবে, তখন হয়তো এটা ক্যান্সেল হইলে। তো এই জন্যই আসলে আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কারণ কি এই যে আপনি হয়তো আপনি শেয়ারের মাধ্যমে যে ভাইটি এই ডেট অনুসারে যে 21শে জুলাই যে জমা ছিল, ওই ভাইকে যদি ভিডিওটা দেখে উনি পুনর্নির্ধারণ অনুসারে উনি জমা দিতে পারবে। যার এই আপনি 25শে জুলাই জমা ছিল, তারা কিন্তু পুনর্নির্ধারণ অনুসারে আপনি জমা দিতে পারবে। তো আমি বলবো সবাইকে যে আসলে ভিডিওটা একটু শেয়ার করে দেন, কারণ কি আপনার প্রতিবেশী যে ভাই আছে উনি হয়তো এই ভিডিওটা দেখলে উনি বুঝতে পারবে যে আসলেই কত তারিখে ওনার পুনরায় জমা দিতে হবে। তো এটাই। আর বর্তমানে ভিসার পরিস্থিতি এখনও আজকে দেখলাম যে কিছু ভিসা দিছে, তো ভিসার ইগুলা হলো আপনার রিজেক্ট। সিলেটে দেখলাম একটা রিজেক্ট। তো আসলে 2024 সালে যেগুলো জমা দিছে প্রায় ভিসা হইতেছে না, তবে ফাইলগুলো দ্রুত দিতেছে তাদের। যাদের একটু ভিসা হওয়ার সম্ভাবনা আছে তাদেরগুলো কিন্তু আসলে রেখে হইতেছে। আর প্রায় ফাইলগুলো কিন্তু ডেলিভারি দিয়ে দিতেছে, প্রায় রিজেক্ট। মানে 24 সালে প্রায় রিজেক্ট, আর 23 সালেরটি তো কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে ঝামেলার কারণে এমনিতেই পাসপোর্ট ডেলিভারি দিতেছে না, আবার এরকম দুর্যোগ মানে মাঝে মাঝে বাইরে যায়। এজন্যই হয়তো আন্দোলনের কারণে হয়তো আমরা প্রায় 1.5 মাস 2 মাস বা 1 মাসের মতো আটকা পড়ে গেলাম মানে এটা বলার বাইরে। তো যাই হোক, ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আর এরকম আর আমি যেটা আপনাদেরকে অনেক সময় ভিডিওগুলো দিই,
তো আপনারা দেখবেন যে ভিডিওর উপরে আমি স্ক্রিনের উপরে প্রুফ দিয়ে দিই, যে একবার স্ক্রিনের উপরে মোবাইল দিয়েও দেখাই না, যে স্ক্রিনের উপরে আমি ভিডিওর স্ক্রিনে একবার সুন্দর মতো আমি পোস্ট করে দিই যে আসলে এইটা এই কারণে ভিডিওটা এটা এই নিয়ম চালু হয়েছে। তো এটার কোনো বিভ্রান্তি, কোনো ছড়ানো কোনো মতো ভিডিও না। তো আপনারা সর্বদাই সতর্ক থাকবেন। মানুষ আপনাদেরকে ওই যে প্রতারণা ফাঁদ অনেক সময় দালালরা করে, তো এদের থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আর আমি ভিডিও বানাই হয়তো সবার কাছে ভালোই না লাগতে পারে, কিন্তু আমি চাই আমার মাধ্যমে কিছু ভাই ব্রাদার তারা উপকৃত হোক, এবং কি যারা যে এখন এই যে 2 নাম্বারই করে বা তাদের কথাও আমি অনেক সময় বলি, হয়তো তাদের কাছে খারাপ লাগে, এই জন্যই তারা উল্টোপাল্টা কথা বলবে। এটা স্বাভাবিক, সবার কাছে ভালো হওয়া যায় না। যাদের আমার উদ্দেশ্যে থাকবে যে আমি আপনাদের পাশে থাকবো, এবং আপনাদের পাশে থেকে আমি আপনাদেরকে ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করব। এবং কি আমি প্রবাসী ভাইরা অনেকে আছে, আমি এদের নিয়েও অনেক সময় কথা বলছি যে প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে। তারা একটা রাষ্ট্র থেকে এসে ওই রাষ্ট্রের ম্যাচ চলে গেছে, পরে আবার আরেক রাষ্ট্রে এখন অ্যাপ্লাই করছে, ওই রাষ্ট্রে ম্যাচ চলে আসে, ইতালি যাইতে পারবে কি এটা সন্দেহ। তো এটা নিয়েই তো আসলে আপনারা একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার প্রতিবেশী ভাইটাও দেখতে পারে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।